ক্রিকেট প্রেমী যারা আছেন তারা অবশ্যই গতকালকের বরিশাল এবং ঢাকার ম্যাচটা দেখেছেন। ঢাকা বরিশালের ম্যাচ হলে সবার মাঝেই একটা অন্যরকম টান টান উত্তেজনা থাকে, যেটা আমরা গতকালকেও উপলব্ধি করতে পেরেছি। গতকালকে সব থেকে বড় রেকর্ড ভেঙেছে গ্যালারির, 17,000 দর্শক ছিল ওইখানে। তো খুবই লজ্জাজনক একটা হার হয়েছে বরিশালের সাথে ঢাকার। তো এটা এই বিপিএল মনে হয় সব থেকে একদম নিম্ন লেভেলের হার। অনেকেই চুলপাকনামি করে, যেমন ঢাক রংপুর, তারা পরাপর 8টা ম্যাচ উইন করার পরে যে সেলিব্রেশনটা দিছিল, একদম পরবর্তী 3টা ম্যাচই তারা কিন্তু হারছে। তো এই কারণেই বলা হয় যে আসলে বেশি চুলপাকনামি ভালো না। তারা যদি ওই সময়ে নিজেদেরকে চ্যাম্পিয়ন ভাবতে শুরু না করতো, তাইলে কিন্তু ভালো একটা স্কোর করা সম্ভব ছিল। এখন নাম্বার 1 থেকে নাম্বার 2-তে চলে গেছে। তাও যদি চিটাগং ভালো কিছু করতে পারে, তাহলে দেখা যাবে যে তারা ওই স্থানটাও হারাইছে। তো এই কারণে আসলে বলা হয় যে সর্বশেষ জয় পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওইটার সেলিব্রেশন করতে নাই। তো যেটা আসলে আমরা রংপুরের মাঝে বারংবার দেখতে পেয়েছি। তাছাড়াও যখন ওরা পরাপর চ্যাম্পিয়ন হচ্ছিল, এরপরে বরিশালকে উদ্দেশ্য করে বলেছিল যার যার অবস্থান থেকে পালাও। এখন যে পরিস্থিতি দাঁড়াইতেছে, তাতে রংপুরের পালানো উচিত। তাছাড়া চিটাগাংও কিন্তু খুব একটা পিছিয়ে নেই রংপুরের থেকে। সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কাদের পালানো উচিত। তারপরে তারা পরাপর 8টা জয় পাওয়ার পর যে সেলিব্রেশনটা করছিল, যেটা আসলে আমি পার্সোনাল ভাবে এরকম একটা অনুমান করেছিলাম যে হয়তোবা এরপরে তারা ডাব্বা মারবে, যেটা কিন্তু আসলে বাস্তবে তাই হয়েছে। দেখা যাক নেক্সট ম্যাচেসগুলো কি করে। তো বরিশালের জন্য সবসময় শুভকামনা, কারণ এটা আমার নিজের বিভাগীয় টিম। তো এই কারণেই আসলে মানুষ বলে যে অহংকার করতে নাই। ওনাদের বেশি অহংকারের কারণে, বেশি চুলপাকনামির কারণে আসলে এই অবস্থা হয়েছে। তো আমরা সবসময় একটা কথাই বলি যে শেষ ভালো যার সব ভালো তার। তো সেই অপেক্ষায় আমরা আছি, দেখা যাক কি হয়। এবারও চ্যাম্পিয়ন ট্রফিটা বরিশাল তার ঘরেই রাখতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। তো সময় কথা বলবে, দেখা হবে আগামী 7 তারিখ।